হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পাস ডেলি লাইফ। আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। সকালবেলা দেখো এখানে চিয়া সিড ভেজানো জলটা দিয়ে নিয়েছি, এটা খাওয়ার। আমার ছেলে দেখো এদিকে আজকে ঘুমোচ্ছে, তো চলো ও যেহেতু ঘুমোচ্ছে আমি এখন খেয়ে নিচ্ছি। এদিকে দেখো এখন আমি চা আর বিস্কুট নিয়ে বসে গেছি, মানে যেই দিন মা যেরকম চা বানাই আমি সেই দিন সেটাই খাই। আলাদা করে লিকার চা দুধ চা খাওয়া হয় না। তো যদিও আমি লিকার চা খেতে বেশি পছন্দ করি, তবে মাঝে মাঝে দুধ চা হলে মন্দ হয় না। তো দেখো এই বিস্কুটটা নিয়েছি, রায়ের ভাষায় এটা হচ্ছে পাহাড় বিস্কুট। যেহেতু একটু উঁচু উঁচু বিস্কুটগুলো আর ত্রিভুজের মতো, তাই রায় এটাকে পাহাড় বিস্কুট বলে। তো যাই হোক, আজকেও কিন্তু মুড়ি খাচ্ছি এখানে আলু সেদ্ধ আর ঝুড়ি ভাজা দিয়ে। তো আলুটা কিন্তু পোড়ানো হয়েছিল বা ধান সেদ্ধ করেছিল তাতে দিয়েছিল। আজকে দুপুরে এখানে মেনু হচ্ছে আমাদের ডাটা দিয়ে, কাঁচকলা দিয়ে, বেগুন টেগুন দিয়ে একটা তরকারি, বড়ি দিয়ে গেঁড়ির ঝাল হয়েছে, আজকে ডাল হয়েছে আর হয়েছে সজনে ফুল আলু ভাজা। তো এটাই ছিল আজকে তোমাদের দুপুরের মেনু। তারপরে দেখো এখন হচ্ছে সন্ধ্যের দিক করে আমি এখানে বসে গেছি আমার ছেলের কাঁথা কাপড়গুলো ভাঁজ করে রাখতে। কাঁথা কাপড়গুলো তো সকাল সকাল মা কেচে দেয়, তো সকালে যেগুলো ধুয়ে দেয় তারপরে আবার দুপুরে অনেকগুলো পড়ে যায়, দুপুরেরগুলো আমি ধুই আর সকালেরগুলো মা ধোয়। আর এই যে জামাগুলো দেখাচ্ছি, আসলে এই জামাগুলো না ছেলেটা ছোট হয়ে গেছে, তো জামাগুলো আমি হচ্ছে ধুয়ে দিয়েছিলাম আর কি, পরানো হয়নি। যেহেতু এটা হাফ হাতা জামা, মানে হাতা কাটা, তো আমি ভেবেছিলাম গরমকালে ছেলেকে পরাবো, শীতকালে আর পরাইনি। এই জামা দুটো আমার মেজো ভাসুর দিয়েছিল, তো ওকে সমস্তটাই যা দিয়েছে সমস্তটাই পরানো হয়েছে, প্রত্যেকটা আমি একবার করে পরিয়ে নিয়েছি, শুধুমাত্র এই জামা দুটো বাকি ছিল। তো জামাগুলো ধুয়ে দিয়েছিলাম আজকে যাতে পরাতে পারি, বাট দেখছি জামা দুটো ছোট হয়ে গেছে, আমার ছেলের গায়ে আর হচ্ছে না। বাট এই যে জামাটা দেখালাম লাল কালার জামাটা, এরকম দুটো কালার আছে, একটা হালকা স্কাই কালার মতো আর এটা লাল কালার, এটা কিন্তু আমার ছেলের গায়ে হচ্ছে। আর এটা কিন্তু একটু বেশ বড়, আর তবে এটা একটা কুর্তা স্টাইলের জামাটা, সেই কারণে আমার বেশ ভালো লেগেছে। বেবি হাগের জামা এটা, এই যে দুটো কালার একদম ভীষণই মার্জিত কালার আর কি, এটা আমার বেশ ভালো লেগেছে। তবে যেহেতু এখন অনেকটা গরম, আমার ছেলেকে একবার পরিয়েছিলাম, আমার ছেলে খুব একটা পরতে চাইছে না, যেহেতু ও কমফোর্টেবল ফিল করছে না, তো সেই কারণে আমি ওকে আর পরাই না। এই হচ্ছে ব্যাপার, ধুয়ে রাখলাম যদি কখনো পরে। আর কাঁথা কাপড়গুলো ভাঁজ করে করে রাখছি। তো যেটা বলছিলাম, সকালবেলার কাঁথা কাপড়গুলো তো মা ধুয়ে দেয়, আমাকে করতে দেয় না, যেহেতু মায়ের কাছে রয়েছি। আর আমি ঘুম থেকে উঠতে উঠতে 9টা সাড়ে 9টায় উঠি, ততক্ষণে মায়ের ধোয়াটাও হয়ে যায়। আমি আবার কি করি, সেটাকে স্যাফলন জলে ধুয়ে তারপরে আর কি ছাদে মিলে দিই। এটাই হচ্ছে আমাদের প্রত্যেক দিনের কাজ, আর এর বেশি কিছু করা হয় না। আর চলো আমি এগুলো ভাঁজ করে রাখি, খুব একটা তো বেশি কিছু কাজও করি না এখানে, আমার ছেলেরই যে সমস্ত কাজ সেগুলোই আমি করি। তাও আবার কি হয়, কখনো কখনো আমার ছেলেকে কেউ নিলে ধরলে তারপর করি। আর এই বাড়িতে অনেকেই রয়েছে, মানে সবাই রয়েছে, আমার ছেলেকে নেওয়ার জন্য একটু একটু করে নেয়, যদি না আমার ছেলে কান্নাকাটি করে। এখন দেখো বোন এখানে পেঁয়াজি ভাজছিল, আমি ভাবলাম একটু ভিডিও ক্লিপ নেই, কারণ কি আজকে মা গেছে বাজারে, যেহেতু বিয়ে বাড়িই বলছি, তো ভাইয়ের কেনাকাটা আছে, বোনের কেনাকাটা আছে, ওরা সব কেনাকাটা করতে এক একদিন মা নিয়ে যাচ্ছে, বোনকে আমার কাছে রেখে যাচ্ছে, ভাইকে নিয়ে কেনাকাটা করতে যাচ্ছে, আবার ভাইকে নিয়ে যাচ্ছে, বোনকে রেখে যাচ্ছে, এরকম করছে আর কি, রোজ রোজ দুজনকে একসাথে নিয়ে যাচ্ছে না। এখন দেখো আমি আর বোন পেঁয়াজি মুড়ি খেতে বসে গেছি, তো দুজনে মিলে একটা খেয়ে নিলাম। তারপরে দেখছি আমার মেজো বড় আমাদের দিয়ে গেছে এখানে লাচ্চা। তো লাচ্চাটা কিন্তু আমার খেতে বেশ ভালো লাগে, এই যে ঈদ যখন হয় তখন কিন্তু এই লাচ্চাটা বিক্রি হয়, লাচ্চা সেমাই, তো সেগুলো কিন্তু আমরাও কিনে নিয়ে আসি, যেগুলো খাওয়া যায় আর কি, যেগুলো আমরা খাই, তো সেগুলো কিনে নিয়ে এসে খাই। যেমন লাচ্চাটা আমরা ভীষণই পছন্দ করি, এটা খেলাম। আর রাত্রিতে মা দেখো আজকে খয়েরি ইলিশ মাছ কিনে নিয়ে এসেছিলো, তো সেই ইলিশ মাছে, খয়েরি ইলিশ না, ইলিশ মাছই এনেছিল, সেই মাছের ঝাল আর ভাত। তো এটাই হচ্ছিল রাত্রের মেনু। চলো ভিডিওটি আজকে এখানেই শেষ করি।